আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের প্রহর সংবাদে। আজকের প্রহর সংবাদ: রিমান্ড শেষে সাংবাদিক শ্যামল দত্ত কারাগারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় যুবক ফজলুকে হত্যার অভিযোগে ভাষানটেক থানায় করা মামলায় রিমান্ড শেষে ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্তকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার 23 সেপ্টেম্বর ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাহবুব আহমেদের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। ট্রাইব্যুনালে প্রথমবারের মতো শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ। প্রথমবারের মতো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনার বিরুদ্ধে গুমের অভিযোগ দাখিল করা হয়েছে। আজ সোমবার এই অভিযোগ দাখিল করা হয়। ডিবি অফিসে নিয়ে এক ব্যবসায়ীকে 10 দিন গুম করে নির্যাতন করা হয়েছে বলে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ করা হয়েছে। কমে আসতে পারে তাপপ্রবাহ। দেশের বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহমান মৃদু তাপপ্রবাহ কিছু কিছু জায়গায় কমে আসতে পারে। এছাড়া ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর, কিশোরগঞ্জ, নারায়ণগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা, ফেনী ও সিলেট জেলা সহ রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের উপর দিয়ে যে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে তা কমে আসতে পারে। পয়রায় দুর্নীতিবাজদের বিরুদ্ধে মানববন্ধন। খুলনা জেলার পয়রা থানার হাড্ডা বানিয়াখালী এলাকায় সংঘবদ্ধ ভূমিদস্যু, জমি জবরদখল, হাইরি টাকা না দেওয়া, জাল দলিল সৃজন, ভূমিহীনদের ঘর দেওয়ার কথা বলে টাকা নিয়ে ঘর না দেওয়া, চাঁদা দাবি সহ নানা অভিযোগে তরুণ প্রকাশ রায়, চন্দন রায় সহ তাদের সঙ্গীয়দের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। আজ 23 সেপ্টেম্বর সোমবার এ মানববন্ধন পালন করেছে ভুক্তভোগীরা। নারায়ণগঞ্জে শেখ হাসিনা ও শামীম ওসমান সহ 8 জনের নামে মামলা। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনে গত 21 জুলাই জেলার সিদ্ধিরগঞ্জে মোহাম্মদ আরাফাত হোসেন আকাশ নামে এক কিশোর গুলিবিদ্ধ হয়ে নিহত হন। এ ঘটনার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে 8 জনের নামে মামলা দায়ের করা হয়েছে। এতে আরো অজ্ঞাত 150 জনকে আসামি করা হয়েছে। সোমবার দুপুরে মামলার সত্যতা নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল মামুন। তিনি জানান, এর আগে রোববার রাতে নিহত আরাফাতের পিতা মোহাম্মদ আকরাম বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। দর্শক মণ্ডলী, আপনারা দেখছিলেন আজকের প্রহর সংবাদ। সঙ্গে ছিলাম আমি মহিবুল্লাহ নাহিন। নিত্য নতুন সকল খবর পেতে চোখ রাখুন প্রহর 24 এর পর্দায়। ধন্যবাদ।